আর জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে হরি বল হরি বল। ও রাধে গোবিন্দ বদনে লইয়া ও রাধে গোবিন্দ বদনে লইয়া আনন্দ মেলে সদাই ডাকো দে জয় রাধে রাধা গোবিন্দ গোবিন্দ ভালো দে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো দে রাধে গোবিন্দ আনন্দ মেলে সদাই ডাকো দে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো দে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো দে গোবিন্দ গোবিন্দ আনন্দ মেলে সদাই ডাকো দে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরি বল হরি বল হরি বল হরি বল রাধে বল রাধে বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল রাধে বল। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে প্রভু আপনি এখানে আর আমি আপনাকে বৈকুণ্ঠ ধামে খুঁজে বেড়াচ্ছিলাম। হ্যাঁ নারদ, আমি ওদের তোমাকেই খুঁজছিলাম। জানো নারদ, আমার মনে না খুব বাসনা ওই মর্তভূমে গিয়ে ভক্ত পরীক্ষা করার। তুমি যাবে যাবে আমার সাথে ওই মর্তভূমে? কি বললেন প্রভু? নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই মর্তভূমে সবাই মরতে যায় প্রভু। আপনি আর যেখানে যেতে বলুন, দয়া করে ওই মর্তভূমে মরতে যেতে বলবেন না প্রভু, মরতে যেতে বলবেন না। কি বললে তুমি? ওই মর্তভূমে গেলে তুমি মরবে? তুমি জানো ওই মর্তভূমে আমার কত বড় বড় ভক্ত আছে? কি বললেন প্রভু? আপনি কথা বলতে পারলেন যে নারদ নিবাসী নারায়ণ নারায়ণ করে আপনার জয়গান গিয়ে বেড়ায়, তার থেকে বড় ভক্ত ওই মর্তভূমে আছে প্রভু। যদি মরতে হয় মরবো, তবু চলুন যাবো ওই মর্তভূমে। মর্তভূমে এসে নররূপ ধারণ করে নরপী নারদ চলেন এক জমিদার বাড়িতে। যে জমিদার হার কিনতে যার ঘর থেকে এক মুষ্টি চাল বা এক বিন্দু জলকে কোনোদিনও পায়নি, সেই জমিদার কিনতে মাতার বাড়িতে এসে বুঝলেন নরপী নারদ এবং নারায়ণ। আমাদের বাবুর বাবা এগো ছোনা করে এগো থাকে নাই সে এগো রাতে ধরে গো আমাদের ঠাকুর দাদা এগো ছোনা করে আর কি হলো এ থাকে নাই সে এ রাতে ধরে গো কষ্ট গো এই সারা রাত জাগে জাগে এই সারা রাত জাগে জাগে দেবনা কাছে নাই সে ভাত গো এগো সারা রাত জাগে জাগে বুড়ির বেটায় কাছে নাই সে ভাত গো এ বাবুরবা আর জানো না সারা রাত গো এ বাবুরবা সারা রাত গো এ বাবুরবা ধরে না
আমি হচ্ছে চিলহগামের জমিদার, আর আমার টাকা পাখে করতে এক ঘন্টা জল খাই, এটাও তোরা ভালো করে জানিস নাকি রে? ইটা আর বলতে হবে না। আর তুমি সারা কি করে এত বড় লোক হয়েছ, ইটা আমরাও ভালো করে জানি। কি করে বড় লোক হয়েছি বললো রে? তুমি সারা ডলার পিছন চেপে চিনি বার করো, হে সেই জমিদার ওটা কি তাহলে যার কাছে নুন তার করছে বদগুণ, এমন পেছনটা ঠেঙ্গাই দেবো না, সারাদিন খুঁজে যে থাকবে খুঁজো তার মিটবে না। ওটা আমরা বলি নাই, ওটা বলি নাই, মানে বলতেছে এই তোমার সঙ্গে থাকে থেকে যেটুকু বড় লোক হতে পারি এই আর কি। বারে বা যেমন গুরু তার তেমন চেলা, আর যদি না শুনিস আমার কথা তাহলে খেলবি দেয় টিলার ধরে কাজ খোলা খেলা আমার কাজ করে। আর তোরা তো জানিস আজ হচ্ছে চিলা গায়ের মেলা, আর সবার ঘরের মতন আমার ঘরও ভালো মন্দ হয়েছে। আর গিন্নিমা এত সুন্দর করে মুরগির ঝোলটা রাখেছে না, যখন মুখটা নাকটা এসে লাগছে তখন খাবোই 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 মনে হচ্ছে। তো আমি চললাম রন্ধন ভালো, কেমন? যাও যাও যাও, তুমি মুরগির ঝোলটা মুখটা ঢুকাই নিয়ে আর করে চুষতে থাকো, আর আমরা বুড়ো আঙুল গুলো মুখটা ঢুকাই নিয়ে আর করে চুষি, আর কি করবো? তো ঠিক আছে আমার ভালো করে গেটটা বাড়া দিবি, মেলার দিন বটে, ই আসবে গো আসবে কিনা খুঁজবে গোটা কাজবে, কত ঝামেলা। আর আমি যে কত বড় জামানদার বটি এটা তো ভালো করে জানিস না কি রে? ঠিক আছে তুমি যাও যাও যাও, আমরা দেখছি দেখছি, যাও। ঠিক আছে রে চললাম। বলি এই বুড়া শুন, এই সালা জমিদারের সঙ্গে থাকে থাকে না, মায়েরই বলছে আমার মাথাটা ধরে গেছে। আর খনির নেশান এমন চাপিয়েছে না রে, তো দেন রে ভাই একটু খনি আসতো, দাঁড়া সালা তোর জ্বালায় কোন পকেটে রাখেছি কে জানে, দেখছি আদরা যদি পাইতে দিব। পাইছি পাইছি এমন সালা জলটা চুনটা দিয়ে ঘষি আর দিব না, যদি না খাতে না খাতে তোর মাথাটা হাওড়া শিয়াল তাহাটা শিয়াল চাই পম্প ঘুরতে থাকে, তো আমার নামে এই সালা বুড়া হয়। বলি কি খনি বটে রে, না পানি খনি না জাপানি খনি রে? ছাড়তে না ছাড়তে আমার পোস্ট বাংলাদেশ করছিয়া এই কি খনি বটে খাই আছে। তারপরে বলছি মধ্যে এত দেখতে বড্ড চেষ্টা লাগেছে রে ভাই, খনি বানাচ্ছিস একখানা। আরে বাহ, এদিকে সেই জমিদারের বাড়িতে যাবে তাহলে নরপি নারদ এবং নারায়ণ। ওই বাড়িতে কেউ আছেন রে বুড়া? ভালো করে ওনার দেখো, মনে হচ্ছে তোর হাঁক আছে, তোর তো শালা কুলার মতন কান হতো দেখছি। দাঁড়া, বলি বাড়িতে কেউ আছেন? শালা এখন কি হবে? এই যে জল না চাইতে মেঘে চলে এলো রে, কি আর হবে? কি বলছে সেটা বলে কি হলো এত দিদাতে কেন? দেখুন না আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের খুব পিপাসা পেয়েছি, একটু জল দেবে, জল। কি কাটাই শালা, এত টালি ঘর কামরা ঘর ফুয়ালের ঘর আছে, এই শালাদের পছন্দ হইলো না। আগে ঢুকলে তিনতলা বিল্ডিংটাই কাপি শালা লেবেন চুস, ইদগো চুস আর উদগো চুস, কিছু বলে বুড়া বালিয়ে দেখ বালিয়ে দেখ, অতিথি নারায়ণে সেব, অতিথির সেবা করলে পরম পুণ্যের কাজ হয়। তাহলে তুই তো শালারও বিহা বিয়া করিস নাই, মাইরি বলছি যদি অভিশাপ দিয়ে নেই তো তুই শালা সারা জীবন বিধবাই থাকি যাবি, তোর বিহাই হবে না রে ভাই না। আমার বলিস না, আমার বিয়ে করার তোমার সব আমার মায়ে বলে দিত। আমি যখন ছোট ছিলি, মানে টোহা ছিলি টোহা, তখন লোকের ছেলে কাঁদলে নাকি করতো, আর আমি কাঁদলে নাকি করছি বিয়া বিয়া বিয়া। আমার বিয়া করার সময় স্বপ্নে ভাই তো বলি দেখ তোমার বাবুকে সিধা যদি জল টল দেই তো, বলি বাবু কি হলো রে? এত সাড়ার মতন বাবু হলোটা কি? দুটা ছেলে আছে, একটু জল খুঁজছে, তোর নলকূপটা করিয়ে আর দিব এক ঘটি লেগে হবে নাই, হবে নাই। তোরা তো জানিস তোদের গিন্নি গায়ে কত খাটো মাত্র 1 কুইন্টাল 10 কেজি ওজন আছে, আর এখন যদি 2 ঘটি জল দিয়েছিলি তাহলে বৈশাখ মাসে 10 বার বেশি হিংড়াতে হবে। তাহলে আমার ডাল লোকের
সঙ্গে যাবে কেন রে? বলে দে আমাকে নাই বলে বাবুরা শোন শোন শোন, তারা অন্য কোথাও থেকে যদি জল তল পাইতো, এই খেলা জমিদার যা ওঠে না, এই গায়ের মল দিবে না জল তল দূরের কথা, তারা দেখ না বাবা অন্য কোথাও পাইতো। না আমাদের খুব পিপাসা পেয়েছে, একটু জল দিন না, একটু জল। বলি রে কার সঙ্গে তো হুজুর করছিস রে? বলে তোর কোন 7 জন্মের কুটুম্ব ওঠে যদি নাচ যাচ্ছে তোর ঠেঙ্গা এবার কষ্ট আমাদেরকে অভিশাপ দেবেন না প্রভু। এই জমিদারকে আমি অভিশাপ দিচ্ছি, এর জন্য আরো বাড়ি গাড়ি অট্টালিকা হয়, এর জন্য আরো বড় হয়ে যায়। না প্রভু না, এ তো অভিশাপ নয়, এ যে আশীর্বাদ, এ যে আশীর্বাদ। এই আশীর্বাদ তুমি তো জানো না যে নরের সেবা করে না সে নারায়ণের কিভাবে পেতে পারে না, নারায়ণের কিভাবে পেতে পারে না। আর একজনকে দেখে এই সমাজের মূল্যায়ন করা ঠিক নয়। চলো নারদ আমরা অন্য কোথাও জল অন্বেষণ করি, চলো নারদ চলো। জলের অন্বেষণ করতে করতে সে রূপী নারদ এবং নারায়ণ শুনলেন এক বুড়ির বাড়িতে, যে বুড়ির সম্বল একটি গাভী এবং একটি বাছুর। সেই বুড়িমার বাড়িতে এসে বললেন নররূপী নারদ এবং নারায়ণ। আরে দেখে বেটা রাগাসি না তো, তোর মাইকে তুই এই মারিসি না। ইগো দেখে বেটা রাগাসি না তো, তোর মাইকে তুই এই মারিসি না। এই দরকার হলে দিস না তুই খাবে, আমরা বুড়া বুড়ি বারে খাবো মাগে। ও আমরা বুড়া বুড়ি বারে খাবো মাগে। চলে যা, এগুই আমি কিছু বলি নাই তোর, তোর বহুটাকে লে সুধা বুঝাবো। এগুই আমি কিছু বলি নাই তোর, বহুটাকে লে সুধা আসে নিয়ে আমার ফটোটা পাই দিল কুচে রে। আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে থাকবই তো। ও আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে, আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে।
আমি বুড়ি মাই, তুই ছাড়া তো আমার আর কেউ নাই রে বাচ্চা। তুই একটু শান্ত হয়ে দাঁড়া, আমি দেখি যদি ফল পাতি হাতুড়ায় পাইতো। আমার আরো বাতের ব্যথায় কমর কাকার গুলা হিরো হচ্ছ লচ্ছ পচ্ছ কেমন যে হচ্ছে। এত লোকের মরণ হয়, আমার কেনে হয় না? আমি কি জমের রুচি বঠিন কিরে বাপ কে জানে। আমি আরো কানে কম শুনি, চোখে কম দেখি। এ অবস্থাত পোয়াল কিছু হাতে ডালে মনে করিস না রে বাপ। এমনিতেই তোর আর ঘুম ছাড়ে নাই, কত কষ্ট করে উঠালি টুকু ছাড়া। মাগো মা, কোন দিকে যে রেখেছি। হে ঠাকুর, হে ঠাকুর, আমাকে এবার তুলেলে আর উপায় নাই। এই গরমটাই মনে হচ্ছে আমাকে খালকে জানতে হবে। লে বাঁচালে কাঁদে থাক, লে বাঁচালে খাসো না খা। এদিকে সেই বুড়িমার বাড়িতে এসে বলতেলেন নরপি নারদ এবং নারায়ণ। বাড়িতে কেউ আছেন মা? কে রে? এই বুড়া বাজা মায়াটাকে মাই বলে ডাকলি, আমার ভিতরটা ওদিকে ওদিকে উঠল রে বাছা। তো হ্যাঁ বাছা, কি মনে করে এই বুড়ির ঘরে আসিয়েছিস? মাগো মা, আমাদের খুব পিপাসা পেয়েছি, একটু জল খাওয়াবে। জল? কি মাই বলে ডাকলি, আর টুকু জল দিব না? তোরা টুকু বসবা ছাড়া আমার একটা গায়ে আছে, ওই গাইটাকে দুহেটুকু দুধে খাওয়াবো। ঠিক আছে মা, আমরা বসছি, তুমি গাড়িটা দেওয়ার ব্যবস্থা করো। বলে গুরগুরিয়া গুরগুরিয়া রে, কোন দিকে গেলি রে বাবু? বলি কি হলো তো তোমার, তুই তো আকাশিস কেন? বলি দেন রে টুকু বাছুরটা ছাড়িয়ে রে, দুটা বাবু ছেলে আছে, একটু দুধ দুহে খাওয়াবো। বলো দিচ্ছি, তবে সামলাই নিবি, তোর বাছুরটা তো দমে বলতো। আমি সামলাই নিব, সামলাই নিব, তুই টুকু ছাড়িয়ে দেন বাপ আমার। কথা দিচ্ছি আম্মা, মরা গেল, মরা গেল, মরা গেল। হয়েছে হয়েছে, যাটুকু তুই মায়ের আদর খা, আমাকে দুই দিয়ে দে। দুটা ছেলে আছে যে একটু দুধ দুহে খাওয়াবো। কোন দিকে আর ঘটি বাটি গুলো রাখিছি কে জানে। আমি আরো চোখে কম শুনি, কানে কম দেখি। মাগো মা, একদম খেটখেটা করাচ্ছিস, টুকু ধুই এলি ব্যাট বুলা। লোকের ছেলেকে কি করে এরকম খাওয়াবো? মাগো রে, তুই যে এরকম করিস নাই, আজ তো মল খেয়েছিস, টুকু দুই দিয়ে দে। মানো বলছি, দুটা ছেলে আছে যে দুধ দুইয়ে খাওয়াবো। মাগো তুই দিয়ে দে বাচ্চা, তুই দিয়ে দে। কোন পোকলাইয়ে কি করে দিল যে গাইটাই কবুল লেখাই নেই, সেইটাই লেখাইও। আমি আজ ফেলাম ঘোড়াও নেই নেই, বাদাল পাথর দিই নেই। দেখ বাচ্চা, লেখাবি তো লেখা, এই বুক ছাটিটাই লেখা, যেমন এইবারে খালকে যায় না, আরো ঠ্যাং গুলাই লেখা আছে। তোকে তুই দিয়ে দে,
হাত বুলাই দিচ্ছি বাছা। মা গো মা, আর পারি নাই। হে ঠাকুর, হে ঠাকুর, মা গো। এদিকে কোথাও করে আসছে রে, মন্থ তো নাটাই দিব দেখবি না, এত খালি কচকচ চা করালি না, তোর পেটেই ভরছে না। জবার বার্তা কানছি তোমার তোরা দুধটা খাইয়ে তুই পাশে থাকবে বাবা। নাও না রোজ দুধ পান করো। প্রভু কি শান্তি পেলাম, এই বুড়িমা জলের পরিবর্তে আমাদেরকে দুধ দিয়ে সেবা করালো। এই বুড়িমাকে আপনি আশীর্বাদ করবেন না প্রভু? হ্যাঁ না রোজ, হ্যাঁ এই বুড়িমাকে আমি আশীর্বাদ করছি। এই বুড়িমার গাভীটি এবং বাছুরটি এক্ষুনি গত হবে। না না প্রভু না, এ তো আশীর্বাদ নয়, এ যে অভিশাপ, এ যে অভিশাপ। না দাদু, এই অভিশাপ নয়, এই ভক্তের বসে ভগবানের কঠিন পরীক্ষা। তুমি তো জানো এই গাভীটা এবং বাচ্চাটির জন্য এই বুড়িমা সম্পূর্ণরূপে আমার সেবায় আসতে পারছিল না। তুমি চিন্তা করো না নারদ, এরপর থেকে এই বুড়িমার সব দায়িত্ব আমার। চলো নারদ, আমার খুব খিদা পেয়েছে, খাদ্যের অন্বেষণে যায়। চলো নারদ, চলো। একটা গাই ছিল, সেটাও আমাকে ছেড়ে চলে গেল। আমি এখন কাকে নিয়ে ঘর করবো তোরা বলে দেন। বলি এখন করিয়া দেন রে বাবু, তোর বাবা কাকারাকে ডাকি রে, অত দেখছি বাবা। হ্যাঁ আয় আয় আয়, দেন মুড়িকে উদ্ধার করে দে। আয় বাবা, আয় আয়। সেই নরূপী নারদ মনোনয়ন চলেন সতী ধরা এবং দ্রোণের গৃহে। যে ধরা এবং দ্রোণ দরিদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণী যাদের ভিক্ষে ব্যক্তি করে জীবনযাপন চলে, সেই ধরা এবং দ্রোণের গৃহে চলেন নরূপী নারদ এবং নারায়ণ। তুমি জানো না, জানো না গো এই ভগবান কি ছলো না গো স্বামী, তোরা স্বামী। স্বামী তুমি কেন না গো, তোমার কান্না যে আমি সহ্য করতে পারছি না গো। তুমি কেন না স্বামী, তোমার কান্না যে আমি সহ্য করতে পারছি না। থোড়া 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 আমি কি করি উপায় থোড়া, বলো না থোড়া, বলো না, বলো না আমি কি করি এখন, বলো না, বলো না থোড়া। স্বামী বলো না স্বামী, কি হয়েছে বলো না। থোড়া থোড়া তুমি জানো, তুমি জানো আমি যদি ভিক্ষি করতে না যাই তাহলে যে আমার বাড়িতে কোনো ধরবে না গো, তাহলে যে আমার বাড়িতে কোনো ধরবে না। স্বামী আমি তোমাকে কেমন করে পাঠাই গো, আমি তোমাকে কেমন করে পাঠাই গো, বলো না স্বামী, তুমি বলো আমি তোমাকে কেমন করে পাঠাই গো, বলো না, বলো না, বলো না।
ধরা ধরা আমাকে যেতেই হবে, ধরা আমাকে ভিক্ষে করতে যেতেই হবে, না হলে যে আমার বাড়িতে উনুন ধরবে না গো, আমার বাড়িতে উনুন ধরবে না ধরা। আমি আসি ধরা, আমি আসি ধরা। মানুষটি চলে গেল, মানুষটি চলে গেল, আমি তার মুখে একটু অন্ন তুলে দিতে পারলাম না গো, আমি তার মুখে একটু অন্ন তুলে দিতে পারলাম না গো। ওগো বিধাতা, আমার মতো ভাগিনী নারী যেমন তারও কপালে না হয়, আমি তার মুখে আমি একটু অন্ন তুলে দিতে পারলাম না। তাই এদিকে ধরার বাড়িতে দেবো তোলেন নরপে নারদ এবং নারায়ণ। বাড়িতে কেউ আছেন মা? কে বাবা, কে বাবা তোমরা এই ভাগিনীর বাড়িতে কি মনে করে এসেছো বাবা? বলো না বাবা, তোমরা কি মনে করে এসেছো? মাগো, আমাদের খুব খিদা পেয়েছে, একটু সেবা করাবে সেবা? ওরে বাবা, ওরে বাবা, আমার বাড়িতে যে কিচ্ছু নেই বাবা, আমার স্বামী ভিক্ষে করতে গেছে, আমার স্বামী ভিক্ষে করে এলেই আমি তোমরা সেবা করাবো বাবা। ওরে বাবা, তোমরা একটু ভিতর যাই বসো বাবা, তোমরা একটু বসো বাবা, আমার স্বামী ভিক্ষে করে এলে আমি তোমাকে সেবা করাবো। ঠিক আছে মা, আমরা বসছি, তুমি তোমার স্বামীর জন্য অপেক্ষা করো। তাই এইদিকে এইদিকে ধরার স্বামী ভিক্ষে করে আসছে, ধরা ওই দেখো নারদ, ওই দেখো ধরার স্বামী বিক্রি করে আসছে। রক্ত পরীক্ষার করে তুমি তার ভক্ষের দণ্ডল হরণ করো। ধরা জানো, আজকে আমি ছিনাগ্রামে বিক্রি করি না, প্রচুর চাল ডাল টাকা পয়সা কত পেয়েছি। তুমি যদি দেখো না গো, তুমি অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। পয়সা দাও না গো, দাও দেখি তোমার ছেলেই কি আছে। এই দেখো দেখো কত কি আছে। না না তোমার ছেলাই তো কিছু নেই গো, তোমার ছেলে যেরকম ফাঁকা স্বামী, তাহলে আমি কি অতিথিদের সেবা করতে পারবো না স্বামী? শোনো ধরা, আমাকে তো আর কেউ ভিক্ষে দেবে না, সবাই বলবে আমি প্রতারক। তাই যাও, তুমি ভিক্ষের ঝুলি কাঁধে দূরে দূরে ঘুরে বেড়াও, যাও ধরা যাও। কিন্তু স্বামী, কেমন করে বিক্রি করতে হয় আমি তো তা জানি না গো, আমি কেমন করে বিক্রি করবো বলো না স্বামী। শোনো ধরা, তোমাকে পারতেই হবে, তুমি না সতী নারী। যাও ধরা যাও, স্বামী আরে ভিক্ষা নগরবাসী
আমি অতিথির সেবা করবো মা। হাতে ধরি পায়ে পড়িল ও বাবু ভিক্ষা দাও গো আমায় বাবু একটি ভিক্ষা দাও না গো একটি ভিক্ষা দাও বাবু গো একটি ভিক্ষা দাও বাবু গো ও সাথী মহাদেব নারায়ণ দোকানদার ফেলে বসে আছে। এই চিঠামোড়ের দোকানের দিকে চলেছেন সতী ধরা। এই দোকানের কাছ থেকে চলেছেন সতী ধরা। কত সুখে তার কাছে বেসরে ধরা বলছে ওগো দোকানি আমাকে কিছু রেশনের সামগ্রী দাও না গো। আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা বুঝি। ফেলো করি মাখো তেল, পয়সা দাও আর সামান নিয়ে যাও। এই দাও, এই যত সামান্য পয়সা দিয়ে আমাকে কিছু রেশনের সামগ্রী দাও না গো। দেখি তোমার কাছে কত পয়সা আছে। না 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 না, ওই যত সামান্য পয়সা আর যাই হোক ওই রেশনের সামগ্রী হবে না। তাহলে আমি কোথায় পাবো পয়সা? আমার কাছে দেবার মতো কিছু নেই গো। আছে, তুমি যদি তোমার ওই বাম স্তনখানি কেটে দাও তাহলে আমি তোমাকে রাখার সামগ্রী দেবো। না, তুমি সচিনারীর দেখতে থেকে তাদের স্তন কেটে নিতে চাইছো, কিন্তু স্বামীরা দেশ আমি করিব পালন। দাও দাও তোমার অশিখানি, আমি এক্ষুনি আমার বাম স্তন কেটে দিচ্ছি। এই নাও, এই নাও অশিখানি, দাও তোমার বাম স্তন খানি। এদিকে দৈববাণী হচ্ছে, মাতা পার্বতী বলছে এ কি করছো বাদে, এ কি করছো? তুমি সতীনারীর দেবতাদের স্তন কেটে দিচ্ছ। শান্ত হও পার্বতী, শান্ত হও। আমি পুত্রস্নে মাতৃকারিতা গ্রহণ করছি। এই নাও আমার বাম স্তনখানি, দাও আমাকে রেশনের সামগ্রী। এই নাও, যাও তুমি বাড়ি ফিরে যাও। স্বামী স্বামী, তুমি অতিথিদেরকে বসতে বলো, আমি এক্ষুনি তাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। এই যে বাবারা, ভালোভাবে বসো। আমার ধরা না খুব ভালো রান্না করে, পেট পুরে খাবে, কিন্তু লজ্জা করো না। ওই ধরা, এসো, দাও, এদের খুব খিদে পেয়েছে। দাও ধরা, দাও, নাও বাবা, নাও, পেট পুরে খাও বাবারা, লজ্জা করো না বাবা, লজ্জা করো না। নাও বাবা, নাও, খাও, তুমিও খাও। না 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 না, ধরা, তুমি অসুচি নারী। আমি অসুচি নয়, তাহলে খাবারের মধ্যে শনিদের ধরা কেন? শুনবে, শুনবে তার করুণ কাহিনী। আমি আমার বাম স্তনের বিনিময়ে তোমাদের জন্য খাবার এনেছি, তাই হয়তো ব্যান্ডেজ ভেদ করে দিয়ে এক ফোঁটা রক্ত খাবারে পড়ে গেছি। আমি আমি অসুচি নয়। এ কি করেছো মা, এ কি করেছো? দেখলে নারদ, বললাম না এই ধরা দামোদর মতো অনেক বড় ভক্ত আছে যারা নিজের শরীরের বিনিময়ে অতিথির সেবা করায়। মা গো মা, আমি আর কেউ নয়, আমি স্বয়ং নারায়ণ। আরে আমার বড় ভক্ত নারদ। প্রভু
এতদিন পর দিলে দর্শন। বলো মা, বলো কি চাও প্রভু? আমাকে যদি বর দিতে হয় তাহলে এই বর দিন, আমি যেন গরিব ঘরে জন্ম না নিই, আমি যেন তোমাকে সন্তান রূপে পাই, আর তুমি যেমন তোমার যৌবন মিলন রূপ খেলা দেখাও, খুব কৃতার্থ হয়। ঠিক আছে মা, তোমার সমস্ত আশা আমি করবো পূরণ। তোমরা এক মনে আমার ধ্যান করো, এক্ষুনি আমি তোমাদেরকে রেখে আমার যৌবন মিলন রূপ দেখাচ্ছি। গোবিন্দ গোবিন্দ বলো রে ও রাধে গোবিন্দ বদনে লইয়া
সদাই ডাকো দে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ জয় রাধে রাধে কৃষ্ণ 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 বলো রে রাধে গোবিন্দ রাধে বলো গোবিন্দ গোবিন্দ রাধে বলো গোবিন্দ আনন্দে দিলে সদাই আসো রে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে রাধে গোবিন্দ নামটি বলো রে লইয়ে গোবিন্দ নামটি বলো রে লইয়ে আনন্দ দিলে সদাই ডাকো রে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে হরি 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 রাধে 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 হরি হরি রাধে নমস্কার অনুষ্ঠিত দর্শক মন্ডলী আদকুর মাঝের নিবন্ধন সহকর্মীর পক্ষ থেকে আমাদের দ্বিতীয় নিবেদন ভক্তরাদির ভগবান বলাফলে মনে করলে সমাবন